শুরু হলো। জানাজা শেষে দাফন করার পর আর বাসায় যাইনি। সারাটা দিন ইমনের সাথে ছিলাম। রাত 1টার সময় বাসায় আসলাম। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢোকার সাথে সাথেই দেখলাম সবাই হলরুমে বসে আছে। আমি কোনো কথা না বলে সোজা আমার রুমে আসতে যাব, তখনই মা বলল, ভাত খাবি না? না খিদা নাই, বলে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবতেছি রিয়ার মৃত্যুর জন্য কাকে দোষ দিব, আমাকে, রোজাকে, মাকে, নাকি রিয়া নিজেই দায়ী। রিয়া আমাকে একবারও বোঝার চেষ্টা করলো না। আজ অনেক একা একা লাগতেছে নিজেকে। এরকম একটা দিন আসবে কোনোদিনও কল্পনাও করতে পারি নাই। কিছুক্ষণ পর, এই যে শুনছেন, শুনতেছি, বলো। উঠেন তো, কেন? উঠেন তো। আমি উঠে পিঠের তলায় একটা বালিশ দিয়ে হেলান দিয়ে বসলাম। রোজা ভাত মাখতে শুরু করলো। আমার মুখের কাছে এক লোকমা ভাত নিয়ে বলল। হা করুন। আমি চুপচাপ ওর দিকে তাকিয়ে আছি। ও আবারও বলল। কি হলো, হা করুন। তখন বললাম, না খাবো না। দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খান নাই। আরও আপনার হাতে ব্যথা, খাবেন কি করে? নিন, হা করুন। আমি এইবার একটু জোরে চিল্লাই বললাম, খাবো না, শুনো নাই? আওয়াজ শুনে মা রুমের ভিতরে আসলো। এসে রোজাকে বলল, তোরা বলছি না ও খাবে না, ওর জন্য তুইও সারাদিন না খাইয়া রয়েছে। তুই খাইয়া ঘুমাইয়া পড়। আর সোহাগ, রোজারে যেন মারা টারা হয় না। বলে দরজাটা আটকিয়ে চলে গেল। রোজাও ভাত না খেয়ে হাত ধুয়ে বিছানায় শুয়ে পড়ল। কি অদ্ভুত, তাই না? ও আমার জন্য না খেয়ে বসে আছে। রিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে রোজার ডাকে ঘুম ভাঙে। চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। চাটা হাতে নিলাম। এক চুমুক খাওয়ার পরেই রোজা জিজ্ঞাসা করলো, চা কেমন হয়েছে? আমি মাথা নাড়িয়ে ভালো বললাম। আমি নিজেকে অনেক নর্মাল রাখার চেষ্টা করতেছি। যদি কেউ বুঝতে না পারে আমার ভিতর থেকে কি চলতেছে। মানুষের ভালো করতে যে নিজের আপন মানুষকে হারালাম, আর রোজা পেল আপন মানুষ। আমার কাছে মনে হয় এই রোজার জন্য সব কিছু হয়েছে। না ওর সাথে আমার দেখা হতো, না ওর জন্য আজ এই দিন দেখতে হতো। রোজা রোজা রোজা, কি করব ওকে? আমার মাথায় কাজ করতেছে না। ফ্রেশ হয়ে নাস্তা না করে বাসা থেকে বের হতে যাব, এর মধ্যে রোজা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, কোথায় যান? নাস্তা করবেন না? না। ও আমার হাত ধরে নাস্তার টেবিলে নিয়ে যেতে লাগলো। আমার এত পরিমাণ রাগ হলো যে ওর গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিলাম। রোজা আমার হাত ছেড়ে দিয়ে ছলছল চোখে আমার দিকে চেয়ে আছে। তুই এই বাড়ির বউ, আমার বউ না। এই কথাটা সবসময় মনে থাকে যেন। চলে আসার সময় মা রুমের দিকে তাকিয়ে দেখি মা আরও আমার দিকে চেয়ে রইছে। বাইরে বের হয়ে দেখি রিয়ার ছোট ভাই বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ নিয়ে। ওর পাশে যেয়ে দাঁড়ালাম। ও নিচের দিকে চেয়ে আছে। কিছু বলবি আরিয়ান? ও তখন কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ব্যাগটা আমার হাতে দিল। আমি হাতে নিয়ে বললাম, কি এতে? ও কাঁদতে কাঁদতে বলল, এটা আপুর ডায়েরি। তুমি যে শাড়ি দিছো সেই শাড়িটা। আমি জানি তুমি আপুকে অনেক ভালোবাসো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমি জানি তুমি অন্যায় কিছু করনি, কারণ তুমি আপুকে অনেক ভালোবাসতা। চাইছিলাম ডায়েরিটা আমার কাছে রেখে দেবো, কিন্তু ডায়েরির প্রথম পাতায় লেখা, এই ডায়েরির শুধুমাত্র তোমার ধরাছোঁয়া পড়ার অধিকার আছে, তাই তোমার কাছেই দিতে আসলাম। কি বলবো? আমার মাথায় কিছুই আসতেছে না। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তুই আমারে মাফ করে দিস। আজ আমার জন্য তোর বোন। তুমি কোনো কিছু করো নাই, আমি জানি। বলে দৌড়াতে দৌড়াতে চলে গেল আরিয়ান। পিছন থেকে অনেক ডাক দিছিলাম কিন্তু ফিরল না। ব্যাগটা হাতে নিয়ে ইমনের বাসায় গেলাম। যে দেখি ও এখন ঘুমে। ডাক দেওয়ার সাথে সাথে উঠে বসলো আর হাসি মুখে বলল, কিরে মামা, এত সকাল সকাল? এমনি আসলাম। সারাটা দিন ওর সাথে ঘুরলাম, কারণ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। রিয়ার কথা যেন মনে না পড়ে। মনে পড়লে কান্না আসে। কেন ও আমাকে রেখে চলে গেল? ও কি আমাকে একটু বিশ্বাস করতো না? রিয়ার কথা যেন মনে না পড়ে, তাই নিজেকে ব্যস্ত রাখতেছি। রাত 11টার দিকে বাসায় আসলাম। দরজায় টোকা দেওয়ার সাথেই দরজা খুলে দিল। রোজা হয়তো আমার অপেক্ষায় ছিল। ভিতরে ঢুকে রুমের দিকে যাচ্ছিলাম, এর মধ্যে রোজা বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি টেবিলে ভাত দিচ্ছি। আমি বাইরে থেকে খেয়ে আসছি, এখন আর খাবো না। রোজার দিকে তাকিয়ে দেখি ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। রুমে যে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আলমারির ভিতর রাখলাম আর শাড়িটা টেবিলের উপর রাখলাম। ছাদে এসে বসে রইছি। রিয়ার চিঠি আর ডায়েরি আমি এখনও পড়ি নাই, কারণ ভয় পড়ি নাই, না জানি কি লিখছে। হয়তো আমার উপর ওর যত অভিমান আছে সেটা লিখছে। চোখ থেকে পানি পড়তেছে আর মনে মনে বলতেছি, রিয়া, কেন তুমি আমাকে একবারও বোঝার চেষ্টা করলে না? এই কি তোমার ভালোবাসা রিয়া? আমি এখন একা একা কেমনে থাকবো? জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমি। আরও কিছুক্ষণ বসে থেকে রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে আমার মেজাজটা চরমে উঠে গেল, কারণ রিয়ার শাড়ি রোজা পরছে। হাসি মুখে রোজা আমার দিকে চেয়ে আছে। আমি ওর সামনে যেয়ে বললাম, এই শাড়ি তোমাকে কে পরতে বলছে? রোজা আমার কথার উত্তর না দিয়ে বলল, কেমন লাগছে আমাকে? এইবার আর নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বললাম, তুই এই শাড়ি পরছিস কেন?